একদিন তখন অপারেশন সিন্দুরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে কোন দেশে নরেন্দ্র মোদী, তখন তার সঙ্গে যুক্ত হলো অতিরিক্ত শুল্ক বৃদ্ধি। অর্থাৎ গত বুধবার যে সমাজ মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে এবার অগস্ট মাস থেকে কিন্তু ভারতের উপর 25% শুল্ক বৃদ্ধি হচ্ছে, এবং তার কারণটাও কিন্তু উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের বন্ধু দেশ হলেও এই দেশে তাদের যে ব্যবসায়িক সম্পর্ক খুবই কম, এবং এখানে ব্যবসা করতে আসলে মার্কিন পণ্যের ওপর কিন্তু ভারত অধিক মাত্রায় শুল্ক নেয়। এবং এই কারণে কিন্তু তিনি এবার স্পষ্ট করেছেন যে ভারতের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক সেখানে কিন্তু অধিক মাত্রায় কর নেওয়া হবে। এবং একই সঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে এবার পাকিস্তানের সঙ্গে তিনি কিন্তু একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছেন। এই বিষয়ে কিন্তু তিনি সমাজ মাধ্যমের পোস্টে জানিয়েছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই আর কিছুদিন পর হয়তো পাকিস্তান কি করবে ভারতকে। আর এখানেই কিন্তু শিবিরে উঠছে প্রশ্ন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কিন্তু সর্বজন বিদিত, রাজনৈতিক মহলে বহু চর্চিত। অনেকে মনে করছেন যে এই যে বন্ধুত্বের সম্পর্কে কোথাও কি চিট ধরেছে, কোথাও কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাত, আবার একটি সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে বলেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেও কিন্তু বিরোধী দল থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে সম্পর্ক আসলে মোদী সরকার গঠন হওয়ার পর থেকে কিন্তু এই বৈদেশিক সম্পর্কগুলো অনেক দুর্বল হয়েছে ভারতের সঙ্গে। যেমন আজকে যে তৃণমূলের অরূপ চক্রবর্তী কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নেই সেখানে। অর্থাৎ তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে ভারতের সঙ্গে কিন্তু রীতিমতো বৈদেশিক সম্পর্কগুলো যথেষ্ট দুর্বল হতে চলেছে। এবং আলটিমেটলি কি হয়, এই যে শুল্ক বৃদ্ধি, এখানে এই কর বৃদ্ধির কারণে কতটা সমস্যায় পড়তে হয় ভারতের বাণিজ্যিক মহলকে, এখন কিন্তু সেটাই দেখার বিষয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে মধুমিতা সরকারের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।